ওই गिरेगा 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 ওই দেখতে। হ্যালো বন্ধুরা, আমি চিরঞ্জিত সিএম ট্রেকিং এর নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অমরনাথের শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত যাওয়ার সেই ভিডিও। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন সেটা বলতে ভুলবেন না। আর নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনার পাশে থাকা আমার শক্তি বাড়ায়। কালকে আসার পরে কোনো ভিডিও করতে পারিনি। কালকে শেষনাগে এসে একটা ক্যাম্প নিয়েছিলাম। ক্যাম্পটা নিয়েছিল পার হেড 500 টাকা, এক্সট্রা কিছু আরও পড়েছিল, ঠিক আছে। আর এই কালকে রাতে এমন অবস্থা হয়ে গেছিলো যে ঠান্ডা আর কিছু ভিডিও করার মতো ইচ্ছেই ছিল না, তাই কিছু করিনি। আজকে সকালে উঠেছি, ফ্রেশ হয়েছি, এবার বেরোনোর সময়। আর আজকে এবার বেরোবো, আজকে পঞ্চতরণীর উদ্দেশ্যে বেরোবো। আর যদি তাড়াতাড়ি হয়ে যায়, পঞ্চতরণী পৌঁছে যায়, তাহলে পুরো গুফাতক, বাবার গুফাতক চলে যাবো। আর সেখানে দর্শন করে তারপরে আবার বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের দিন। এই হলো আমাদের ক্যাম্পের বাইরের ভিউ। সত্যি অসাধারণ, এত পরিষ্কার আকাশ যে কিছু বলার নেই। এত সকাল সকালেও সূর্যি মামার দেখা পেয়ে গেছি। সত্যি অসাধারণ লাগছে বাইরের ভিউটা। ঘুম থেকে ওঠার পরে ক্যাম্পের বাইরে বেরিয়ে যে এত সুন্দর ভিউ দেখতে পাবো, এটা কিন্তু মনে ভাবিনি আজ রাতে। এখানে ক্যাম্পে এসে কিছু খেয়ে নিলাম, হালকা ফুলকা করে কিছু খাবার খেয়ে নিয়ে এবার হাঁটার পালা। এবার হাঁটতে চলতে হবে। শেষনাগের ভান্ডারাতেই হালকা হালকা করে সবাই খেয়ে নিচ্ছে। আর এখান থেকেই আজকের যাত্রা শুরু হচ্ছে সকলের। আজকের হাঁটা পথের এখান থেকেই শুরু। ওখানে শেষনাগের ক্যাম্প থেকে বেরিয়ে এখন হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটতে হাঁটতে এখন আমার আগের গন্তব্য হলো পঞ্চতরণী। হ্যাঁ, চলিয়ে চলতে। আঙ্কেল বলতে চাইছেন যে ওনার পিঠের ব্যাগটা যেন আমি পিঠুবালাকে দিয়ে দিই। উনি মধ্যপ্রদেশ থেকে এসছেন, আর ওনার সঙ্গে আমার এই অমরনাথ যাত্রাতেই পরিচয়। ওনার সঙ্গে সঙ্গে আরও একজন আছেন যিনি বিহার থেকে এসছেন, তার সাথেও আমার এই অমরনাথ যাত্রাতেই পরিচয়। একসাথেই যাচ্ছি। উনি বলতে চাইছেন যে ওনার পিঠের ব্যাগটা যেন আমি পিঠুবালাকে দিয়ে দিই। আর আপনাদেরকেও তার সঙ্গে সঙ্গে বলে দিই, আপনারা যদি আপনাদের ঘোড়া নিতে চান তাহলে এই শেষনাগের ক্যাম্পের বাইরেই পেয়ে যাবেন আপনাদের জন্য ঘোড়া। তা যাবে এমজি মার্গ বা গণেশটপ পর্যন্ত। পিঠু ও ঘোড়া এই গণেশটপ পর্যন্তই যাবে এখান থেকে। ওখান থেকে আবার বুকিং করতে হবে আপনাদেরকে। আজকের আকাশটা এতটাই পরিষ্কার যে সূর্যি মামা চকচক করছে একেবারে, আর রৌদ্র দিচ্ছে। আর আকাশের ওপরে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘগুলো আমাদেরকে অবজার্ভ করছে। আর পাহাড়ের মাথায় বরফের টুপি নিয়ে দাঁড়িয়েছে পাহাড়গুলো। শেষনাগের পরে এটাই সব থেকে বড় চড়াই। এটার পরে অনেকটা চড়াই আছে, কিন্তু এর থেকে অনেকটাই হালকা, এত বেশি চড়াই নয়। এই চড়াইটা পার করতে পারলেই অনেকটাই চড়াই হালকা হয়ে যাবে। শরীরের মধ্যে যতটা দমের কম পড়ছে, মনের মধ্যে ততটাই শক্তি বাড়ছে। দেখো পজিশনটা, বরফ, তুমি দেখো প্রতিটা পজিশনে বরফ দেখতে পাবে। তার মধ্যে খাঁড়াইটা দেখো, এই পুরো খাঁড়াইটা চড়ে চড়ে উঠতে হবে। আরও এতটা বাকি আছে, তারপরে যে আমরা গিরিস্টপ পৌঁছাতে পারবো। আমার পিছনে যে বোর্ড আছে, ওই বোর্ডে দেখাচ্ছে এমজি টপ আর 2 কিলোমিটার বাকি। আর ওটাই হচ্ছে সব থেকে বেশি চড়াই, 14,800 কিলোমিটার, সরি 14,800 ফুট। আর ওর পর থেকে আবার যখন নামবো পঞ্চতরণীর দিকে, তখন একটু নিচের দিকে এমজি টপ দেখাচ্ছে 14,800 ফুট, 2 কিলোমিটার বাকি এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি। এরপর পঞ্চতরণী যেটা 11,500 নিচের দিকে নামতে হবে, কিন্তু 12 কিলোমিটার, এখনও 12 কিলোমিটার বাকি। তারপর অমরনাথ গুফা 18 কিলোমিটার, কিন্তু ওটা হচ্ছে আবার একটু উঠতে হবে। 11,500 থেকে ফুট থেকে আবার 13,500 ফুট, 2,000 উঠতে হবে, ঠিক আছে। এরকমভাবেই চড়াই উতরাই করতে করতে আমাদেরকে পৌঁছাতে হবে। চলো যাই বলে এইভাবেই চলতে থাকি। পথ চলতে চলতে
দেখলাম আর্মিরা কিছু যেন কুড়াচ্ছেন, আর ভালো করে দেখে বুঝলাম যে এগুলো আমাদের কর্মের ফল। আমরা চলতে চলতে যে নোংরাগুলো পাহাড়ের বুকে ফেলে দিই, সেই জিনিসগুলোই কুড়িয়ে পাহাড়কে পরিষ্কার রাখার চেষ্টা করছেন আমাদের শ্রদ্ধেয় ইন্ডিয়ান আর্মিরা। ভাই গণেশ টপ পর্যন্ত রাস্তাটা দেখো, এরকমভাবেই রাস্তা দিয়ে জীবন করে চলতে হবে। আর পিছনের একটা ভিউটা দেখো, ঠিক আছে, যেন স্বর্গের মধ্যে আছি। কিন্তু স্বর্গে পৌঁছাতে হলে তো কষ্ট করতেই হবে, বিনা কষ্ট করে কেউ কি স্বর্গে আর পৌঁছাতে পারে? দেখো ভিউ দেখো, শরীরের মধ্যে যত কষ্ট, মনের মধ্যে তত আনন্দ। এইভাবেই চলতে হবে। চারিদিকের ভিউ। গণেশ টপের আধাই পৌঁছেছি, আর বাকিটা পৌঁছালেই তারপরে নিচের দিকে নামতে হবে। এটাই হচ্ছে সবথেকে খাঁড়ায়ের উচ্চ সীমা বলতে পারেন। সবথেকে বেশি এটাই, এই টপটাই গণেশ টপই হচ্ছে সবথেকে বেশি উঁচু চলে যাবে, তারপর আবার কমতে থাকবে। দেখাচ্ছে 14,800 কিলোমিটার, এটাই সব থেকে উঁচু। আর এরপরে পঞ্চতরণী 11,500, মানে নামতে হবে আরও অনেকটাই, সব নিচের দিকে নামতে হবে। এখন উঠে এসছি, এবার লাভার পালা। সব থেকে উঁচু জায়গাটা তো পূরণ করলাম। চলো সঙ্গে থাকো, মজা এসে গেল। এবার অনেক কষ্টের পরে এমজি টপ বা গণেশ টপে এখন পৌঁছে গেছি। এটা হলো সব থেকে বেশি উঁচু জায়গা। এরপর নিচের দিকে নামতে হবে, আর কোনো ওঠার নয়। এরপর কম উঠবো আর বেশি নামতে থাকবো। তো এখানে যত কষ্ট হোক না কেন উঠতে পেরেছি, সব ভোলেনাথের কৃপা। তো তোমাদের দোয়াতে চলো, তোমাদের প্রার্থনার সঙ্গে সঙ্গে আমি চলতে থাকছি আর তোমাদেরকে দেখাতে থাকছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বরফও পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এতটাই ঠান্ডা, ও বাপরে প্রচণ্ড ঠান্ডা। এরা গলছে না, ঠিক আছে, সবাই গলে গেছে প্রায়। এগুলো আজ থেকে 1 মাস আগে, এই মাসেরই প্রায় 10 তারিখ পর্যন্ত এই এরিয়া পুরো বরফে ঢাকা ছিল পুরো, কিন্তু এখন তা চলে গিয়েছে। মাঝে মাঝে এই রয়ে গেছে, কিন্তু এই বরফগুলো খুব খতরনাক, ঠিক আছে। শরীরের মধ্যে যদি ঢুকে যায়, এতে এত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আছে যে অবস্থা খারাপ করে দেবে। দরকার নেই, এমনিতেই এখানে হাত গরম করার মতো জায়গা নেই, তো দরকার কি আছে, এর থেকে দূরে থাকাই ভালো। বরফ এলেও মজা করার এখন দরকার নেই। দেখো একটু লাগবো নাকি? এই নাও, লাগলো ভাই, একটু পরশ নিয়ে নাও। ও क्या বরফ, দরকারই বেশি বরফ। ওই দেখতে আর একটা ভিউ পয়েন্ট দেখুন কতটা সুন্দর। চলতে চলতে রাস্তায় নতুন নতুন রূপে পাহাড়কে দেখা, কত সুন্দর সুন্দর পরিবেশ। এই রাস্তাটা অতি উবড় খাবড় রাস্তা, রাস্তাটা পুরো খাঁড়ায় ঢালু, নিচের দিকে নেমে গেছে, আবার ভঙ্গুর পাথর দিয়ে তৈরি। স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স বেশি, তাই যতটা ধরে ধরে যাওয়া যায় ততটাই হেঁটে চলা ভালো। यहाँ खुल गया, हो जाएगा बाबा। এই জায়গাটি হলো পশুপতি, আর পশুপতিতে থাকা এই লঙ্গরটি অমরনাথ যাত্রার
সবথেকে ভিআইপি লঙ্গর। আপনি এই লঙ্গরে এসে প্রায় সব ধরনেরই খাবার পেয়ে যাবেন। এখান থেকে আমি খেলাম লেবু জুস ও ফল, কিছু ফল খেয়ে নিলাম। আপনি এখানে নানান ধরনের মিষ্টান্ন, ফল, আপেল, কলা আর কিছু জুস, আর এখানে ইডলি, ধোসা, আরও নানান ধরনের, আমি যা বলছি না তার থেকে এখানে অনেক কিছুই খাবার আপনি পেয়ে যাবেন। এখানে এসে খেয়ে দিয়ে আবার আপনার পথ চলা শুরু হবে। চলেছি অমরনাথের পথে, পঞ্চতরণীর রাস্তায়। খিদা পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না। সামনে অনেক খাবার দেখেও তবু খেতে ইচ্ছা হলো না। ওখানে পশুপতিতে যখন ধাওয়ায় দাঁড়াই তখন অনেক খাবার ছিল, কিন্তু এতটা পথ হাঁটা চলার পরে আজ 2 দিন ধরে যখন হাঁটছি শুধু, তখন মুখের সামনে খাবার এলেও আর খেতে ইচ্ছে হচ্ছে না। কোনো রকমে ওখানে কিছু ফল ছিল, 2টো কলা, আপেল আর একটু জুস, লেবু জুস খেয়ে এই আবার চলতে শুরু করেছি। এখনও পঞ্চতরণী যেতে হবে। পঞ্চতরণী দেখলাম এখনও 7 কিলোমিটারের রাস্তা, আর রাস্তা চলার পথটা এই হচ্ছে চলার পথ। এই পথের মধ্যে থেকেই চলতে চলতে যেতে হবে। আসলে চলার পথে পাহাড়ের বুক চিরে যে রাস্তাটি বানানো আছে, এটা কোনো রাস্তা নয়, এটা মানুষ চলে চলে পায়ের ছাপ ফেলে গেছে শুধুমাত্র। পাহাড়ের বুক চিরে চলার জন্যে কিছু মাড়া পড়ে আছে শুধুমাত্র, এটাই ধরে ধরে আমাদের পথ চলা। দেখো পাহাড়ের গায়ে বরফ চলে যাওয়ার পরে এই যে গাছগুলো ফুটে উঠেছে, এগুলো আসলে ফুলের গাছ। এখন সবে দেখো ছোট্ট ছোট্ট ফুল। হেলিকপ্টারও যাচ্ছে মানুষকে নিয়ে। আর কিছুদিন পর আগস্ট সেপ্টেম্বরের দিকে এইগুলো পুরো ফুলে ফুলে এত সুন্দরভাবে ভরে যাবে যে দেখে চোখ ভরে যাবে। খুবই সুন্দর। এগুলো সবই ফুলের গাছ। মনে হবে যে কোনো এমনি গাছ, কিন্তু ফুলের গাছ, যেন মনে হচ্ছে কেউ লাগিয়েছে, কিন্তু আসলে না, এটা প্রকৃতিরই ছোঁয়া। প্রকৃতির থেকে এত সুন্দর সুন্দর সব হয়েছে, খুবই সুন্দর। কত দূর আর কত দূর, চলতে চলতে চলেছি আরো দূর, বহু দূর। এখন বসে বসে দেখছি আর ভাবছি, ঘরের বাইরে যখন আড্ডা মারতে বেরোতাম বা কোথাও বসে থাকতাম তখন কি দেখতাম? কোনো জমি, বাড়ি, বিল্ডিং, পার্ক, এইসব। আর এখানে বসে আছি, মনে হচ্ছে যেন সামনে টিভির পর্দা, পুরোটাই শুধু পাহাড় আর পাহাড়। নিজের কেউ বিশ্বাস হচ্ছে না। তোমরা এখন যেমন দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলের স্ক্রিনে কিংবা ল্যাপটপের স্ক্রিনে কিংবা ডেস্কটপে, আমিও তেমনই আমার স্বচক্ষে দেখতে পাচ্ছি। ওটাই চোখের সামনে যেন মনে হচ্ছে শুধু টিভির পর্দা, আর কিছুই না। শুধু পাহাড়ই পাহাড়, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি পাহাড়। দেখো চারিদিকে ওপরে সাদা সাদাগুলো হয়ে আছে, বরফ পড়ে আছে, বরফ জমে আছে। এখন কত উঁচায়, কত উঁচুতে, 13,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে বসে বসে এখন ভাবছি ঘরে বিন্দাস কেমন বসে থাকতাম, ঘুরে বেড়াতাম। কাজ কাজ কাজ, কাজ থেকে এখন বিরত নিয়ে এটা একটা কাজ, ঘুরতে হবে, এটাও তো একটা কাজ না? চলো দেখা হবে সঙ্গে, এখন এগোই। চলে এসছি ভাই, চলে এসছি। ওই দেখা যাচ্ছে দূরে যে
তাঁবুগুলো সব আছে অনেকগুলো, ওইখানেই যেতে হবে আমাদেরকে। চলো, আর দেরি করে লাভ নেই, জোরে জোরে করে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে। বিন্দাস, চলো ভাই, যাই বলি। ওই যে দূরে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, ওটাই হলো পঞ্চতরণী বেস ক্যাম্প। ওখানেই আমাদেরকে আজকে যেতে হবে, ওটাই আজকের আমাদের গন্তব্য। আমাদের চোখ এত তাড়াতাড়ি পৌঁছে গেলেও পা কিন্তু এত তাড়াতাড়ি ওখান পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু ভোলানাথের কৃপাতে অতি অবশ্যই ঠিকই পৌঁছে যাব আস্তে আস্তে করে। আর তোমরাও সঙ্গে থাকো, অতি অবশ্যই লাইক ও কমেন্ট করো। এই রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা দেখো, রাস্তা কোথায়? পাহাড় ভেঙে ভেঙেই যেতে হবে ভাই, কিছু করার নেই। এই লাঠির সাহারা পাহাড় ভেঙে ভেঙেই চলতে থাকো, না চলতে পারলে পড়ে থাকো, পুরো উড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সব অমরনাথ, চলে ঠিক যাবে। এটাই পঞ্চতরণীর প্লেস, পঞ্চতরণী পয়েন্ট, 5টা নদীর সঙ্গম স্থল। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারতেছি না কোন দিক থেকে নদী আসছে, কোনটা নদী। এ তো পুরো সমতল ভূমি আর পুরো সমান্তরাল, কোনো নদীর চিহ্নই নেই। চলো দেখা যাক। পঞ্চতরণীর আর্মি ক্যাম্পে ঢুকে গেছি, আর এখানে চেকিং চলছে, পুরো কড়াদমে চেকিং করে তারপর ঢুকতে দিল। দেখো, এই হচ্ছে পঞ্চতরণী আর্মি ক্যাম্প, আর এখানেও ক্যাম্প ভাড়া নিতে হবে যদি পঞ্চতরণীর আর্মি ক্যাম্পে আছি এখন, আর এখানেই এখন থাকতে হবে। যদি আগে না যেতে দেয় তাহলে এখানেই আজকে রাত্রি নিবাস, কালকে বেরিয়ে তাহলে ভোলানাথের দর্শন পাওয়া যাবে। আর 6 কিলোমিটার দূরেই বাবার গুফা, বেশি দূরে নয়, মাত্র 6 কিলোমিটার দূরে। আজকে যদি ছেড়ে দেয় এধার থেকে তো আর কোনো চিন্তা না করে পেয়ে যাব, কিন্তু যদি না ছাড়ে তো আজকে রাতটা এখানেই থাকতে হবে। তো দেখা যাক কী হয়। পঞ্চতরণীতে এসে আমাদের আজকের এখানেই স্থগিত হয়ে গেল, কারণ আমাদের আস্তে আস্তে 2টো বেজে গেছে, আর 2টোর সময় আর্মি ক্যাম্প বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ করে দিয়েছে। তাই জন্যে আমরা আর বেরোতে পারবো না এখান থেকে, এর আগে যেতে আর পারবো না, এখানেই আমাদের যাত্রা বন্ধ। আর এই জন্যেই আমাদেরকে আজকে রাতটা এখানে কাটাতে হবে, ও কালকে ভোরে আমাদেরকে বেরোতে হবে। ঠিক আছে, তো আজকে রাতের জন্য আবার ক্যাম্প খুঁজতে হবে। এই পিছনে দেখো অনেক ক্যাম্প দেখা যাচ্ছে, পুরো ক্যাম্প আছে। এই ক্যাম্পের মধ্যে থেকে একটা ক্যাম্প খুঁজে বের করতে হবে আমাদেরকে থাকার জন্য, কোনটা আমাদের জন্য ঠিকঠাক লাগে, তো ওখানেই থাকবো। দেখা যাক, এরপরের ভিডিওয় দেখাচ্ছে। জম্মু হোক বা শ্রীনগর, যেখান থেকেই হেলিকপ্টারে করে আসুন না কেন, এই পঞ্চতরণী হলো ওই হেলিকপ্টারের শেষ পয়েন্ট। আর এখান থেকেই সকল যাত্রীকে পুনরায় পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে বাকি 6 কিলোমিটার রাস্তা চলতে হবে ও অমরনাথের দর্শন করতে হবে। এর থেকে কোনো বিকল্প রাস্তা নেই, এটাই হলো হেলিকপ্টারের শেষ পয়েন্ট। আজকে পঞ্চতরণীতে রাত্রি নিবাস করতে হবে, আর তাই জন্যে আমাদেরকে টেন্ট দরকার ছিল একটা থাকার জন্যে। আর খুঁজে খুঁজে অনেক টেন্টের মধ্যে একটা টেন্ট পেয়েছি, এই যে বেডওয়ালা, দেখো এরকম। ঠিক আছে, দুটো করে কম্বল, মানে ব্ল্যাঙ্কেট দেবে 2টো করে, আর একটা নিচে রাখার জন্যে, বেছানোর জন্যে। আর এর জন্যে দাম পড়ছে 650 টাকা পার হেড, মাথা পিছু 650 টাকা করে ডরমেটরি রুম। কী করবো, এর মধ্যেই থাকতে হবে আজকের রাত্রি, তো থাকা যাক আজকের রাত্রি এখানেই। আর এর সঙ্গে সঙ্গেই আজকের আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আর পরবর্তী দিনের জার্নিটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, আর অতি অবশ্যই কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে
সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে অতি শক্তি প্রদান করে। ধন্যবাদ, বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।